দাদু, কি হয়েছে? এই গাছের একটা গোপন রহস্য আছে যা আজ তোমাকে জানাবো। বহু বছর আগে এই আম গাছ নাকি সোনার ফল দিত, কিন্তু এক ঝড়ের রাতে রহস্য হারিয়ে যায়। সত্যি দাদু? হ্যাঁ, তবে সেই রহস্য খুঁজে পেতে সাহস লাগে। দাদু, ওটা কি? রাহাত, এটি একটি পুরনো মানচিত্র। দেখো লাল দাগটা। ওটা কিসের দাদু? এটা আমাদের গ্রামের পুকুর পাড়। মিতা, সুমন, এদিকে এসো। চল, কোথায় রহস্য? এই দেখ, ম্যাপে দাগ। দেখ, ওখানে কিছু একটা। এই পথটা কোন দিকে যায় রে? ম্যাপে দেখছি, চল এগিয়ে যাই। হ্যাঁ, দেখো না কত সুন্দর চারপাশে। ঠিক বলেছিস। এসো, আমরা মন্দিরটা দেখি। হ্যাঁ চল। দেখো কি অদ্ভুত কি আছে। এটা কোনো গুপ্ত ভাষা। এই দরজাটা খুলে দেখি। ওরে বাবা, কাঁপছে। দেখো, ভিতরে অন্ধকার পথ। এটা একটু ভয়ের, তাই না? দেখো, দেয়ালে পুরনো ছবি, আম গাছ আর সোনালী ফুলের ছবি। হ্যাঁ, কি সুন্দর, মনে হয় খুব পুরানো। এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। চলো এগিয়ে যাই। সাবধানে চলো, অন্ধকারে কি আছে কে জানে। আমরা লোভের জন্য আসিনি, গ্রামের মঙ্গল চাই। দেখো, এই চিঠিতে কি লেখা আছে? ও জাকিয়ে লেজো করছে কেন? এটা নিশ্চয় কোনো জাদুরি। চেনানোতে যা পারিস এর মানে কি? আমাদের এটা নিয়ে যেতে হবে। এটা কোনো গুরুত্বপূর্ণ রহস্য। হ্যাঁ, চলো এগিয়ে যাই। দাদু দাদু, দেখো আমরা কি পেয়েছি। আদি, এটা ছোঁয়াচে করছে, দেখো। ও মাগো, কি অপূর্ব জিনিস! এটা কোথায় পেলে? আমরা বাগানে খুঁজে পেয়েছি দাদু। আমার চোখে জল এসে গেল এত আনন্দে। কেঁদো না দাদু, এটা তো ভালো জিনিস। দাদু, এটা কি? এই বীজ আম গাছের গোড়ায় পুঁতে দাও, তাহলেই রহস্য ফিরে আসবে। ঠিক আছে দাদু, আমরা এখনই যাচ্ছি। দেখো, পুরনো আম গাছ ঝলমল করতে শুরু করেছে। ওয়াও, কি সুন্দর। ডালে ডালে সোনালি আলো ফুটে উঠছে। হ্যাঁ, আর পাতাগুলো সোনার মতো ঝরছে। এটা জাদু। গাছটা পুরো আলো হয়ে গেল। এটা স্বপ্নের মতো। পরদিন সকালে গ্রামের সবাই অবাক, গাছে ঝুলছে সোনালী আমের মতো ফল। হ্যাঁ, দেখো, এগুলো আলো দিচ্ছে। ওয়াও, কি সুন্দর। এটা কি জাদুর ফল? এটা একটা অলৌকিক ঘটনা। এ ফল বিক্রি নয়, ভাগ করে খেতে হবে। ধন্যবাদ বাবা, ঈশ্বর তোমাদের আশীর্বাদ করুন। শোন, মাঠের পুরনো আম গাছ আমার চাই, যেভাবেই হোক আজ রাতের মধ্যে এনে দিবি। কি জমিদার মশাই, আমরা এখনই যাচ্ছি। ঠিক আছে, চল কেটে আনি। হ্যাঁ, রাতের মধ্যে শেষ করতে হবে। কুড়ালটা পড়ে গেল। ওই গাছটা আলো জ্বলছে। ভয় লাগছে, কি হচ্ছে এটা? এটা ভয়ঙ্কর কিছু। এই গাছ গ্রামের কারো একার নয়। হ্যাঁ, এটা গ্রামের সম্পত্তি। তোমরা একে কাটতে পারবে না। আমি বুঝতে পেরেছি, লোভের পরিণতি ভালো নয়। তোমাদের কাছে আমি ক্ষমা চাই। যে প্রকৃতিকে রক্ষা করে, প্রকৃতিও তাকে রক্ষা করে। আজ তুমি গ্রামের সত্যিকারের রক্ষক।